মামু মামু ও মামু ভাইগনে ভালো আছিস? ও মামু সে কাজটা ঘটায় ফেলে দিয়েছি। তাহলে আগে নেটা মিটো তারপরে কথা হবে না, ঝামেলা হলে আমার জানের মধ্যে ভালো ঠেকে না। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। মামু আমি তোমার বাড়ির উপরে যাচ্ছিলাম, তার রাস্তায় এভাবে দেখা যাবে ভাবতে পারিনি, বাজারের দিকে যাচ্ছে মনে হয়। যাই হোক মামু, ওই তোমার ভাগ্নি বিটার বউ, ওই তার হচ্ছে একটা বান্ধবীর ওই হঠাৎ করে বিয়ে পড়ে গেছে। এই যে এই সামনে শুক্রবারে বিয়ে, তা এখন ওই জায়গায় আমাকে সবার দাওয়াত পড়েছে, মানে তোমার ভাগ্নি বিটার বউ আর আমার দাওয়াত পড়েছে। এখন ওই জায়গায় যাতে হবে, একটু খরচপাতির বিষয় আছে, টাকা পয়সার, তারপর ওই আর্থিক সংকট যাচ্ছে ইদানিং, তা ওই জন্যই আইলাম, যদি তুমি বিষয়টা একটু তুলে ধরতে মামু। ভাইগনে সাইফুল, সে তো আমি জানি টাকা পয়সার বিষয় হলে আমার এই বাড়ির আনাগোনে তোর পাওয়া যায়, আর তাছাড়া ওই ঈদের দিনটা একটু পাওয়া যায়। সে যাই হোক, ওই লাবলু, ওই আমাকে তো একটা মুসলমানের দোয়াত আছে, হলে তো আমাকে জাতি হবে না, হলেও খরচপাতির বিষয় আছে। তো ভাইগনে তোমারও আমি ফেলে দিচ্ছি না, আমি বিষয়টা একটু দেখছি। দেখেছো দেখেছো মামু, মামু ভাগ্নের পরিচয়টা কোনে, আসলে সম্পর্কটা কিন্তু তোমার আর আমার টাকা সম্পর্ক না, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আরে যে তুমি কিন্তু নিজে মুখে স্বীকার করলে মামু, যাবে কিন্তু ঈদের দিন হলেও তোমার বাড়ি পার আসি। ওই মুসলমান না তো আবার ভুল করছো ক্ষেত্রে, বিয়ে বরযাত্রী ফ্রি। ফুবুর ছেলে ফুবো তো ভাই, তোমার কি অবস্থা? সুখ নেই জীবনে আমার। ও বিয়ের দোয়াত তো মুসলমানের দোয়াত না, তাই এই বিষয়টা আমার আগে বুঝিয়ে তুই কবি নে। তুমি মামু আমার সাথে আবার মিশে কথা কইলে, তুমি কইলে মুসলমানের দাওয়াত, এখন শুনতেছ বিয়ের দাওয়াত। এ মামা তো ভাইয়ের কাছে, তাহলে কি কাজে মিশে কথা কটি পাইলে? তোমার সাথে আমার সম্পর্ক আসলে টিকে রাখা যায় না, তারপরে যেহেতু তুমি টাকা দিতে চাইছো, সেই অনুযায়ী তোমার সাথে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়। তা ফুবো তো ভাই ওই ডেলি 200 500 2000 এই সুযোগ সুবিধা না ঠাপি একবারে জমি জাতিটা ভাগ পাবা, নিকাল ফাড়া দিটা পাবা, হিসেব করে মাপজোপ করে নিয়ে চলে যাও না। ও লাবলু, তুই আমাকে মামা ভাগ্নের সম্পর্কের মধ্যে তুই বাবার ঠেলিস না, তুই এখন যা, জেনে আসিস যা। আমি বাড়ির লোক হলাম। ফুবুর ছেলে শোনো, ডেলি 2 দিন 5 দিন পর পর এসে 200 500 ফাও ফিরে টাকাটা নিয়ে যাও, এটা কি ঠিক উচিত? হাও ফিরে নাকি? এ তোর বাপ আমার মার ভাগের জমি 2 বিঘে, ওই মাঠান জমিতে 2 বিঘা চাষবাস করে খাই, ওই ধানের বদলে ওই টাকা পয়সা সব কাটিয়ে নাই, ওই টাকা আমার যা দেয় ওই দিক থেকে ওই যা আমরা পাই ওই সবকিছু কাটে নাই, কিচ্ছু দেয় না আমাকে। আর তখন আমার মা এই বাড়ি বার আসতে চাই, বাপের বাড়ি বেড়াতে চাই, তখন কি করে বাবু, আসার সময় ওই একটু ঝাল নিয়ে আসেন 1 বস্তা, আর ওই রসুন যদি বড় হয় তো রসুন আসেন 1-2-4 কেজি, এই করে এটা করে এরকম করে চলতেছে, হিসাবে আরো টাকা আমরা তুকার কাছ পাই। ওই সন্ধ্যের দিকে আসছে রে, আসে 500 টাকা নিয়ে দেন যা। টাকা 500 না, টাকা ফুল 1500 দিবা। শুধু আমার বউ কয়েস বলে আমি আইসে বাড়ির উপরে, নাহলে আমি আসতাম না। সে আমি জানি, আমাকে বিটার বউ খুব ভালো মনের মানুষ। যখন ওই যে আমরা বাড়ির উপরে যাই, কি সুন্দর তোর সাথে ঘুরে দরজা দিয়ে তোর গালাগালি দেয় আর বুঝোই, তারপরে আবার কি করে ওই অন্য দিক হয়ে থাকে, লজ্জা, খুব লজ্জা পায়, লজ্জাশীল লোক তো, মাটির মানুষ, তোর বোর মতো মানুষই হয় না। যা তোর ওই 1500 টাকায় আমি দিবানে, আর এবার মন 1500 করে চলতেছে, আর 1 মন তোরা পাবি না। ওর বউ মূলত খুব ভালো, ওর বউ ভালো, তোর বাড়ি গেলে বুঝতে হবে, বাড়ি গেলে কি হয়, ওর বউ মানে আমরা যাওয়ার একটুকু আগেই খালি ওর বউ খালি পাড়ায় চলে যায়, কি করে যে ভুলটা হয়ে যায় আমি ঠিক পাইনি, খুব ভালো মানুষ। থাকলে তো আসলে আপ্যায়ন করতে হয়, কিন্তু সে থাকে না। আমি হয়তো 2 দিন পরে মরবো। না আসলে মামা তুমি আমার খুব সম্মান করো, স্নেহ করো, সে আমি জানি মেলা আগেতেই। তোমার মতো ভালো লোক হয় না, ওই ওর সামনে ওরাম করে কেন, আমার খুব লজ্জা পাই, খুব লজ্জা। ওই আমি সন্ধ্যার টাইমে আসবানে দিয়ে না, তাহলে গেলাম মামা, আমি চলে গেলাম বাড়ির দিকে। তুই যা, তুই চাপ নিস নিষ্ঠিল। আয় লাভলু আয়। আব্বা ওই যে ফুবু কয় সাইফুল বলে আমার 2 বছরের ছোট, সাইফুল যখন হয়েছে তখন বলে আমি হাইটে বেড়াতাম, সাইফুলদের বিয়ে করে সাইফুল প্রায় 3.5 বছর হয়ে গেল। আর ফুবু মনে হয় ভুল কয়, সাইফুল মনে হয় আমার ছোট ভাই না, সাইফুল মনে হয় তোমার ছোট ভাই হলে।